আসসালামু আলাইকুম। ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনের পিকওয়ার্ডের পর্যায়ক্রমিক আসন্ন যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব আমরা। তো এটার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব আমরা। তো প্রথমে যে দেখেন আদিমান সমস্যা বিবেচনা করব। হ্যাঁ, আদিমান সমস্যাটা আমরা এটা সূত্রটা একটু মাথায় রাখবো dy বাই dx সমান সমান f অফ x, y। হ্যাঁ, আর একটা ইকুয়েশন আছে y of x সমান সমান y নট, x নট ইকুয়াল y নট। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন। ঠিক আছে, পিক ওয়ার্ডের পর্যায়ক্রমিক আসন্নীকরণের জন্য আমরা একটা ফাংশন বিবেচনা করব। সেই ফাংশনটা হচ্ছে ফাই নট। ঠিক আছে, এই ফাই নটে নিয়েই আমাদের কাজ। ঠিক আছে, ফাই নট থেকে আমরা ফাই ওয়ান বের করব। ঠিক আছে, ফাই টু বের করব। পর্যায়ক্রমিক আমরা ফাই এন এর মানটা ভ্যালু আইডেন্টিফাইড করব। ঠিক আছে, আসন্ন মান আমরা এই যে ফাই নটকে আমরা শূন্য আসন্ন মান বলবো। ঠিক আছে, তাহলে প্রথম আসন্ন মান কোনটা হবে সেটা হচ্ছে ফাই ওয়ান। এই ফাই ওয়ান ইকুয়াল ফাই এক্স, ফাই অফ এক্স। হ্যাঁ, যা এফ অফ এক্স এই ফাই নট থেকে আমরা আইডেন্টি করব। ঠিক আছে, ফাই নটের স্থায়ী বলে ওয়াই দ্বারা স্থাপন করলে তাহলে ওয়াই এর মান আমরা এই যে এফ অফ ওয়াই, ওয়াই এর ভ্যালুটা আমরা এখানে আইডেন্টিফাই করব। দেখেন এটা যেটা ছিল আমাদের ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, আমরা এখানে ওয়াইটা কি বলবো, ওয়াইটার এখানে ফাই নট দ্বারা আইডেন্টিফাইড, এই ফাই নট অফ এক্স, হ্যাঁ, এইটা রিপ্লেসড করব। তাহলে ডি অফ ডি ওয়াই, ডি ওয়াই বাই ডি এক্স কে ওয়াই এর জায়গায় আমরা এখনো ফাই ওয়ান বাই এক্স নটটা বসাবো এখন। ঠিক আছে, এই দেখেন এই যে এটা ফাই ওয়ান নট। তাহলে আমাদের কি হবে সমান সমান এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে ওয়াই এর স্থানে আমরা এই যে এই মানটা বসাতে চাচ্ছি, তাই না? যে ফাই নট এফ অফ এক্স, এই যে এই ভ্যালুটা, আমাদের এটা বারবার পরিবর্তন আসবে, আমরা দেখবো এটা 3 নম্বর। আর আমরা একটু আগে দেখছিলাম যে ওয়াই এক্স নট, তাই না? দ্বিতীয় ইকুয়েশনটা ছিল সমান সমান ওয়াই নট। তাহলে দেখেন ওয়াই জায়গায় আমরা কি বসাবো সবসময়, ফাই অফ ফাই এক্স নট সমান সমান এই ওয়াই নট, এই যে এটা, তাই না? এখন ওয়াই এর সমীকরণকে 3 ও 4 দ্বারা সিদ্ধ করবে যদি এবং কেবল যদি, হ্যাঁ, হ্যাঁ, যদি এবং কেবল যদি যেটা মানটা আসবে সেটা বেশ। হ্যাঁ, এটা দেখেন ফাই ওয়ান এক্স সমান সমান আপনার ওয়াই নট প্লাস ইন্টিগ্রেট অফ এক্স, এক্স নট। ঠিক আছে, এক্স নট থেকে এক্স ব্যবধিতে অন্তরীকরণ হবে এখানে এফ অফ টি কমা ফাই নট টি, এই যে ইকুয়েশনটা। এখন আপনি এই যে এটা ছিল ওয়ান, এরপরে আপনি এই যে টু নির্ণয় করবেন। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনটা কল্পনা করুন। ঠিক আছে, বাকিগুলো না দেখে এই লাইনটা কল্পনা করুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওয়ান থেকে আপনি এখানে ওয়ান লিখবেন, এখানে যে ওয়াই নট ছিল আপনি এখানে ওয়াই নট দেবেন। এটা একটা সূত্র আকারে মনে রাখবেন। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন, ফর্মুলা টাইপের। ঠিক আছে, তারপরে দেখেন এই যে ব্যবধিটা ছিল না, এই ব্যবধিটাও এখানে সেই সেম ব্যবধিটা আসবে। তারপরে এফ অফ টিটাও চলে আসবে এখানে। এখন দেখেন পরিবর্তনটা হবে এই জায়গাটাই। ঠিক আছে, পরিবর্তনের জায়গাটা দেখেন, পরিবর্তনটা হবে আপনার এই জায়গাটুকুই। এই মানটা কোথা থেকে আসবে, এই মানটা আসবে এই যে টি অফ, আপনি যে ভ্যালুটা পাবেন। ঠিক আছে, ফাই ওয়ান এর ভ্যালুটা পাবেন, এই ফাই ওয়ান এর ভ্যালুটা আপনি এখানে ইনপুট দেবেন। ঠিক আছে, মাঝখানের এই দুইটা লাইন আপনি যদি স্কিপ করেন তাতেও সমস্যা নেই, আপনি সেম ভাবে আপনি যদি এইভাবে অগ্রসর হন, ঠিক আছে, তাহলে আপনার এনে আসবেন। আপনি দেখেন এই যে এটা থেকে এটা বিবেচনা করেন, এনে আসবেন এইটাই বসবে এটা। তারপরে এটার এই যে ব্যবধি এক্স নট থেকে এক্স, এই ব্যবধিটা থাকবে। তারপরে যে এফ অফ টিটাই থাকবে। ঠিক আছে, দেখেন আপনার এই যে এই মানটা, ঠিক আছে, টি অফ এই যে ফাই এন মাইনাস ওয়ান টি অফ টি। এখন দেখেন এন মাইনাস ওয়ানটা কেন হলো, দেখেন এটা যদি আপনি একটু বুঝতে চান, দেখেন আপনি এখানে যে ফাই এন ছিল না, এন এর মান কত ছিল, টু ছিল। দেখেন এখানে এন এর মান ওয়ান, ফাই ওয়ান এর মান বসাইছেন। আপনি যখন এন এর মান বসাবেন তাহলে এই এন এর আগের পদটা কত, এন মাইনাস ওয়ান, সেই জন্য এই ওয়ান এর মানটা আপনি এভাবে এইটা দেখা এলেই যে যেখানে এফ অফ এন এবং এন তম আসন্ন পদ, তাহলে আদিমান সমস্যাটির মান হলো এই যে ফাই এক্স লিমিট এন এক্স টেন্স টু ইনফিনিটি ফাই অফ এন এক্স। ঠিক আছে, আপনি এতটুকু করলে
হয়ে যাবে।